আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগের জট কাটল। যে সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীরা প্রমোশনাল সুপারভাইজার পদে নিয়োগের পরীক্ষা দিয়েছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। কেন্দ্রীয় সরকার 2015 সালে নির্দেশিকা জারি করে বলা হয় সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে মোট শূন্য পদের 50% অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে থেকে নিয়োগ করতে হবে আর 50% বাইরে থেকে নিয়োগ করা যাবে। কিন্তু রাজ্য সরকার কেন্দ্রের সেই নির্দেশ না মেনে বাইরে থেকেই 75% শূন্য পদে নিয়োগ করে 75% শূন্য পদে নিয়োগ করে। অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেল রাজ্য সরকার। 26 বছর পর আইসিডিএস সুপারভাইজার নিয়োগে জট কাটল। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে শুক্রবার মমতা পারিহার সহ 415 জন বঞ্চিত অঙ্গনওয়াড়ি কর্মীর পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরী অভিযোগ করেন রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের নির্দেশ না মেনেই নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে। কারণ গত প্রায় 26 বছর ধরে রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কর্মীদের পদোন্নতির ক্ষেত্রে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করছে না, অথচ তাদের দিয়ে সরকার সমস্ত কাজ করিয়ে নিচ্ছে বলেও অভিযোগ করেন। তিনি বলেন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 2015 সালের নির্দেশিকা জারি করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে মোট শূন্য পদের 50% অঙ্গনওয়াড়ি কর্মী এবং 50% বাইরে থেকে নিয়োগ করতে পারবে। কিন্তু রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে তারা বাইরে থেকে 75% শূন্য পদে নিয়োগ করেছিল। এদিন উভয় পক্ষের বক্তব্য শোনার পর ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায়কেই বহাল রাখল। মামলার বয়ান অনুযায়ী আইসিডিএস সুপারভাইজার পদে সর্বশেষ নিয়োগ হয়েছিল 1998 সালে। পরবর্তী নিয়োগ প্রক্রিয়া শুরু হয় 2019 সালে। 3458টি সুপারভাইজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 2015 সালের 15 সেপ্টেম্বর নির্দেশনামায় পরিষ্কার উল্লেখ করা হয়েছে মোট শূন্য পদের 50% অঙ্গনওয়াড়ি কর্মী থেকে পদোন্নতির ভিত্তিতেই নিয়োগ করতে হবে। তো 50% অঙ্গনওয়াড়ি কর্মী পদ থেকেই কিন্তু পদোন্নতির মাধ্যমে নিয়োগ করতে হবে। কিন্তু রাজ্য সরকার যেটা করেছে যে 75% শূন্য পদে নিয়োগ করেছিল বাইরে থেকে। ঠিক আছে। অভিযোগ রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য শুধুমাত্র 422টি শূন্য পদ রেখে বাকি 3036 শূন্য পদে সরাসরি নিয়োগ প্রক্রিয়া শুরু করে। রাজ্য সরকারের এই নিয়োগের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে কিছু অঙ্গনওয়াড়ি কর্মী হাইকোর্টের দ্বারস্থ হন। বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায় 2023 সালের 19 সেপ্টেম্বর রাজ্য সরকারকে নির্দেশ দেন যে 50% শূন্য পদে পদোন্নতির ভিত্তিতেই অঙ্গনওয়াড়ি কর্মীদের থেকে নিয়োগ করতে হবে। কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ অমান্য করেই নিয়োগ প্রক্রিয়া চালু রাখে বলে অভিযোগ। এখন মামলাকারীরা অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রমোশনাল সুপারভাইজার পদে নিয়োগের জন্য পরীক্ষা দিয়েছিলেন। 1152 জনের একটা মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল যারা পরবর্তীতে ভাইভাতে বসতে পারবেন। অভিযোগ তাদের সেই প্যানেল প্রকাশ না করেই সরাসরি নিয়োগ প্রক্রিয়া চালু রাখে। আদালতে মামলা দায়ের হতে 2024 সালে 13 জানুয়ারি বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে রাজ্য। কিন্তু এদিন সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর কোনো স্থগিতাদেশ দেয়নি ডিভিশন বেঞ্চ। নিয়োগ জট কাটাতে নতুন করে মৌমিতা ঘোষ, দীপা মণ্ডল সহ 415 জন মামলাকারীর পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরী এদিন বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে জানান কেন্দ্রীয় সরকারের নির্দেশ মোতাবেক 50% অঙ্গনওয়াড়ির সুপারভাইজার শূন্য পদে নিয়োগের জন্য অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে থেকে নিয়োগ নিতে হবে। কিন্তু হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য তা না মেনে সরাসরি নিয়োগ প্রক্রিয়া চালু রেখেছে, যা সম্পূর্ণ বেআইনি। যাতে 50% সুপারভাইজার শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে থেকে নিয়োগ করা হয় সেই নির্দেশ দেওয়ার জন্য আদালতের কাছে দাবি করেন তিনি। এরপর বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দেন যেহেতু বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের উপর কোনো স্থগিতাদেশ নেই, তাই রাজ্য সরকার ও পিএসসি 50% শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে থেকেই নিতে হবে। 3458 শূন্য পদের মধ্যে 1729 জনকে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে থেকে নিয়োগ করতে হবে রাজ্য সরকারকে। ওদিকে গত 12 এপ্রিল প্রমোশনাল পদে নিয়োগের জন্য যে 409 জনের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে রাজ্য, তার নিয়োগ সরকার চালিয়ে যেতে পারবে।
বাকি শূন্য পদে 1152 জনের মেধা তালিকা থেকেই নিয়োগ করতে হবে। যেহেতু এই নিয়োগ প্রক্রিয়ার বিষয় ডিভিশন বেঞ্চে বিচারাধীন, তাই রাজ্য সরকার এই বিষয়ে নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। আজ ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখে। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে 50% শূন্য পদে নিয়োগের জন্য আইসিডিএস সুপারভাইজার পদে 50% যে নিয়োগ হবে সেটা কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী, যে সমস্ত কর্মীরা পরীক্ষা দিয়েছিলেন তাদের মধ্যে থেকে কিন্তু এই নিয়োগটা হবে। যে 1152 জনের যে তালিকা প্রকাশ করা হয়েছিল সেই তালিকা থেকেই কিন্তু অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে নিয়োগ করতে হবে, এমনই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে, এমনই কিন্তু নির্দেশ দিয়েছে যা ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায়কেই বহাল রেখেছে। যাই হোক, তো এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।